ওম শান্তি। আজকে 25শে ডিসেম্বর 2023 আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা হলেন সকল পরিস্থিতিতেই কল্যাণকারী। সেজন্য যে ডাইরেকশন পাও তোমরা, তাতে অনিচ্ছা প্রকাশ না করে সর্বদা শ্রীমত অনুসারে চলতে থাকো, তাতেই কল্যাণ। প্রশ্ন: নোধা ভক্তি এবং নোধা পড়াশোনা দুই থেকে যে প্রাপ্তি হয় তাতে অন্তর কি? উত্তর: নোধা ভক্তিতে কেবল সাক্ষাৎকার হয়। যেমন কৃষ্ণের ভক্ত হলে তখন তাদের শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার হবে, রাস ইত্যাদি করবে, কিন্তু তারা কোনো বৈকুণ্ঠপুরী বা শ্রীকৃষ্ণপুরীতে যায় না, যেতে পারবে না। বাচ্চারা, তোমরা নোধা পড়াশোনা করছো, যার দ্বারা তোমাদের সকল মনোকামনা পূর্ণ হয়ে যায়। এই পড়াশোনার মাধ্যমে তোমরা বৈকুণ্ঠপুরীতে চলে যাও। আজকের গীত: আজ না হলে কাল মেঘ তো কাটবেই কাটবে, ও রাতের পথিক সকাল হলো বলে চলো এবার ঘরে ফিরে। ওম শান্তি। একথা কে বলছেন যে ঘরে চলো? কারুর সন্তান যদি রুষ্ট হয়ে চলে যায়, তখন আত্মীয় পরিজন ইত্যাদিরা তাদের পিছনে পিছনে যায়, বলে যে কেন রুষ্ট হয়েছ, এখন চলো ঘরে চলো। এখানেও অসীম জগতের বাবা এসে সমস্ত বাচ্চাদেরকে বলেন, কেন রুষ্ট হয়েছ, এখন চলো ঘরে। ইনি হলেন বাবাও এবং দাদাও বটে, শরীর সম্বন্ধীয় আবার আত্মিক সম্বন্ধীয় বটে। তিনি বলেন, হে আত্মারা, হে বাচ্চারা, এখন ঘরে চলো, রাত সম্পূর্ণ হয়েছে, এখন দিন হতে চলেছে। এ তো হলো জ্ঞানের কথা, ব্রহ্মার রাত, ব্রহ্মার দিন। এ কথা কে বুঝিয়েছেন? বাবা বসে ব্রহ্মা এবং ব্রহ্মা কুমার কুমারীদেরকে বুঝিয়ে থাকেন। এই সময় তোমরা পড়াশোনা করছো। আধা কল্প হলো রাত, অর্থাৎ পতিত রাবণ রাজ্য অথবা ভ্রষ্টাচারী রাজ্য, কারণ সকলে আসুরীয় মতানুসারে চলে। এখন তোমরা শ্রীমত রয়েছ না। শ্রীমত হলো ইনকগনিটো, অর্থাৎ গুপ্ত। আমরা জানি বাবা স্বয়ং আসেন, ওনার রূপ আলাদা, উনি নিরাকার। রাবণের রূপ আলাদা, তাকে 5 বিকার রূপী রাবণও বলা হয়ে থাকে। এখন রাবণ রাজ্য সমাপ্ত হবে, তারপর ঈশ্বরীয় রাজ্য শুরু হবে, রামরাজ্য বলা হয়ে থাকে, তাই না? সীতার রামকে জপ করা হয় না, মালায় রাম জপ করা হয়, তাই না? 108-এর মালা হয়, সেই পরমাত্মাকে বাস্তবে স্মরণ করা হয়, যিনি হলেন সকলের সদ্গতিদাতা। ওনাকে জপ করতে থাকে। রাম মানে গড। মালা যখন জপ করবে, তখন কখনো কোনো ব্যক্তিকে স্মরণ করবে না, রাম তো হলো ব্যক্তি। তাদের বুদ্ধিতে দ্বিতীয় কেউ আসবে না। তাহলে এখন বাবা তোমাদেরকে বোঝাচ্ছেন যে রাত সম্পূর্ণ হয়েছে বাচ্চারা। এ হলো কর্মক্ষেত্র, স্টেজ, যেখানে আমরা আত্মারা শরীর ধারণ করে ভূমিকা পালন করে থাকি। 84 জন্মের ভূমিকা পালন করতে হবে, তারপর তাতে বর্ণও দেখানো হয়, কারণ 84 জন্মের হিসাব তো চাই, তাই না? কোন কোন জন্মে কোন কুলে কোন বর্ণে আসে, সেজন্য বিরাট রূপও দেখানো হয়েছে। সর্বপ্রথমে হলো ব্রাহ্মণ। কেবল শতযুগীয় সূর্যবংশীতে 84 জন্ম হতে পারে না, ব্রাহ্মণ কুলেও 84 জন্ম হয় না। 84 জন্ম তো বিভিন্ন নাম রূপ দেশ কালে হয়ে থাকে। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি মিলিয়ে 84 জন্ম হয়, সঙ্গম যুগ মিলিয়ে। সত্যযুগীয় শতপ্রধান থেকে এখন তোমরা তমপ্রধানে অবশ্যই এসেছ, তারও টাইম দেওয়া হয়ে থাকে। মানুষ 84 জন্ম কিভাবে নেয়, এও বুঝবার মতো কথা। মানুষ তো বুঝতে পারে না, না বোঝাতে পারে। তবেই তো বাবা বলেন, তোমরা নিজের জন্মকে জানো না, আমি এসে বলে দেই। বাবা বোঝান, ড্রামা অনুসারে অবশ্যই সব কিছু তোমরা ভুলে যাবে। এখন এ হলো সঙ্গম যুগ। এখন সঙ্গম যুগকে অনুভব করো। দুনিয়া তো বলে কলিযুগ এখনো ছোট বাচ্চা, এখনো 4,32,000 বছর বাকি আছে। একে বলা হয় অজ্ঞানতা, ঘোর অন্ধকার। যেমন ড্রামার অ্যাক্টার্সদের জানা থাকে না যে এখন নাটক সম্পূর্ণ হতে 10 মিনিট বাকি আছে। এ হলো চৈতন্য ড্রামা।
এ কখন সম্পূর্ণ হয় মানুষ কিন্তু তা জানে না। মানুষ তো ঘন অন্ধকারে আচ্ছন্ন হয়ে রয়েছে। বাবা বলেন, গুরু, গোসাই, বেদ, শাস্ত্র, জপ, তপ ইত্যাদির দ্বারা আমাকে কখনো পাবে না। এসব হলো ভক্তি মার্গের সামগ্রী। আমি নিজের সময় অনুসারেই আসি। যখন রাতকে দিনে পরিণত করতে হয় অথবা অনেক ধর্মের বিনাশ করে এক ধর্মের স্থাপনা করতে হয়, তখনই আমাকে আসতে হয়। যখন সৃষ্টিচক্র সম্পূর্ণ হয়ে যাবে তখন আমি স্বর্গের স্থাপনা করতে আসব। তৎক্ষণাৎ রাজত্ব শুরু হয়ে যায়। তোমরা জানো বাচ্চারা, আমরা পুনরায় কোনো রাজাদের কাছে জন্ম নিয়ে থাকি। তারপর ধীরে ধীরে নতুন দুনিয়া তৈরি হয়ে যায়। সবকিছু নতুন তৈরি করতে হয়। বাবা এও বুঝিয়েছেন, আত্মায় পড়াশোনার সংস্কার বা কর্ম করার সংস্কার থাকে। বাচ্চারা, এখন তোমাদের আত্ম অভিমানী হওয়া উচিত। অনেক বড় উঁচু শিক্ষা তোমরা প্রাপ্ত করছো। সকল মানুষই হলো দেহ অভিমানী। যখন আত্ম অভিমানী হবে তখনই পরমাত্মাকে স্মরণ করতে পারবে। সর্বপ্রথমে হলো আত্ম অভিমানী হওয়ার কথা। সকলেই বলেও থাকে যে আমরা হলাম জীবাত্মা। এও বলে থাকে আত্মা হলো অবিনাশী, এই শরীর হলো বিনাশী। আত্মা এক শরীর ত্যাগ করে অন্য ধারণ করে থাকে। এত কিছু বলেও কিন্তু সেই অনুযায়ী চলে না, ধারণা নেই। এখন তোমরা জানো যে আত্মা নিরাকারী দুনিয়া থেকে আসে, পরমধাম থেকে আসে। এর মধ্যে অবিনাশী পার্ট রয়েছে। এ কথা বাবা এসে বারবার বুঝিয়ে থাকেন। পুনর্জন্ম নিয়ে থাকে আত্মা। ড্রামা তো হুবহু রিপিট হয়। তারপর ক্রাইস্ট ইত্যাদি সকলকে আসতে হবে। নিজের নিজের সময় অনুসারে এসে ধর্ম স্থাপন করে থাকে। তোমাদের এখন এ হলো সঙ্গম যুগীয় ব্রাহ্মণদের ধর্ম। ওরা হলো পূজারী ব্রাহ্মণ, কোক বংশাবলী, আর তোমরা হলে পূজ্য। তোমরা ব্রহ্মমুখা বংশাবলী। তোমরা কখনো পূজা করবে না, মানুষ তো পূজা করবে। তাহলে বাবা বুঝিয়ে থাকেন এ হলো কত উচ্চ পড়াশোনা, কত ধারণা করতে হয়, তাই না? বিস্তারিতভাবে ধারণা করে নম্বরের ক্রম অনুসারে। সংক্ষেপে তো বুঝে যে বাবা হলেন রচয়িতা আর এ হলো ওনার রচনা। আচ্ছা, এ তো বোঝো, তাই না, যে বাবা আছেন। বাবাকে তো সব ভক্তই স্মরণ করে থাকে। ভক্তও আছে, বাচ্চাও আছে। ভক্ত বাবা বলে ডাকে। যদি ভক্তই ভগবান হয় তাহলে পুনরায় বাবা বলে কাকে ডাকবে? এও বোঝে না। এটাই হলো ভক্তি মার্গ। নিজেকে ভগবান মনে করে বসে পড়ে। বাবা বলেন, বাচ্চারা, ড্রামা অনুসারে যখন এমন অবস্থা হয়ে যায়, ভারত একদমই শেষ খাতায় চলে যায়, তখন বাবাকে আসতে হয়। ভারত যখন পুরানো হয় তখনই পুনরায় নতুন করে নির্মিত হবে। নতুন ভারত যখন ছিল তখন আর কোনো ধর্মই ছিল না। এক ধর্ম, এক ভাষা, এক রাজ্য ছিল। তাকে আদি সনাতন দেবদেবী ধর্ম বলা হতো। আর তাকে স্বর্গ বলা হতো, হ্যাভিন বলা হতো, বহিষ্ঠ বলা হতো। তার কত না নাম। এখন হলো পুরনো ভারত, একে নরক বলা হবে। ওখানে ছিল পূজ্য আর এখানে হলো পূজারী। পূজ্য এবং পূজারীর অন্তর তো বলে দেওয়া হয়েছে। আমরাই আত্মা তথা পূজ্য, তারপর আমরাই আত্মা তথা পূজারী। আমরাই জ্ঞানী আত্মা, আমরা আত্মারাই পূজারী আত্মা। আপনিই পূজ্য, আপনিই পূজারী। ভগবানের উদ্দেশ্যে এমন বলা হবে না লক্ষ্মী নারায়ণকে বলবে। তাহলে এ কথা বুদ্ধিতে আসা উচিত। তারা কিভাবে পূজ্য তারপর পূজারী হয়? এ ড্রামার কি যথার্থতা? বাবা বলেন, কল্প পূর্বেও আমি এইভাবে জ্ঞান প্রদান করেছিলাম। প্রতি কল্পে আমি দিয়ে থাকি। আমি আসি কল্পের সঙ্গম যুগে, কলিযুগের অন্তিমে, সত্যযুগের শুরুতে। আমার নামই হলো পতিত পাবন। যখন সমগ্র দুনিয়া পতিত হয়ে যায় তখন আমি আসি। দেখো, এ হলো বৃক্ষ। এখানে ব্রহ্মা ওপরে দাঁড়িয়ে রয়েছেন। প্রথমে শুরুতে দেখানো হয়, এখন সর্বশেষে রয়েছেন। যেভাবে ব্রহ্মা পরে প্রত্যক্ষ হয়েছেন তেমনভাবে উনি পরে আসবেন। যেমন ক্রাইস্ট আছেন, পুনরায় তিনি পরে আসবেন। কিন্তু আমরা পরে, অর্থাৎ শাখার অন্তে ওনার চিত্র রাখতে পারি না, বোঝাতে পারি। যেমন এই দেবী দেবতা ধর্মের স্থাপনাকার হলেন প্রজাপিতা ব্রহ্মা, এখন বৃক্ষের শেষে দাঁড়িয়ে রয়েছেন। ক্রাইস্ট হলেন খ্রিস্টান ধর্মের প্রজাপিতা, তাই না? যেমন ইনি প্রজাপিতা ব্রহ্মা, তেমনি উনি হলেন প্রজাপিতা ক্রাইস্ট।
প্রজাপিতা বুদ্ধ, ওনারা সকলেই হলেন ধর্মের স্থাপনাকার। সন্ন্যাসীদের হলো শঙ্করাচার্য, ওনাকেই পিতা বলবে, ওনাকেই প্রজাপিতা বলবে। ওরা গুরু বলে থাকে, তারা বলবে আমাদের গুরু শঙ্কর ছিল, শঙ্করাচার্য। তাহলে এই যে শাখার প্রথমে দাঁড়িয়ে রয়েছেন, তিনি পুনরায় জন্মগ্রহণ করতে করতে শেষে আসেন। এখন সকলেই তমপ্রধান স্টেজে রয়েছেন, একথাও এসে বুঝবে। এটা ড্রামাতে লিপিবদ্ধ আছে, পরে সালাম করতে আসবে অবশ্যই। তাদেরও বলবে অসীম জগতের বাবাকে স্মরণ করো। অসীম জগতের বাবা সকলের উদ্দেশ্যে বলেন, দেহসহ দেহের সমস্ত সম্বন্ধকে পরিত্যাগ করো। এই জ্ঞান প্রত্যেক ধর্মাবলম্বীদের উদ্দেশ্যেই বলা হয়ে থাকে। সকলেই ধর্ম পরিত্যাগ করে নিজেকে অশরীরী মনে করো, বাবাকে স্মরণ করো। যত স্মরণ করবে, জ্ঞানের ধারণা করবে, ততই উচ্চপদ লাভ করবে। যে যতখানি জ্ঞান গ্রহণ করেছিল ততখানি অবশ্যই এসে নেবে। এটাই হলো ড্রামা। বাচ্চারা, তোমাদের কত গর্ব হওয়া উচিত। আমরা হলাম বিশেষ রচয়িতা বাবার সন্তান। বাবা আমাদের বিশ্বের মালিক বানিয়ে দেন, রাজ্য শেখাচ্ছেন, কত সহজ কথা। কিন্তু চলতে চলতে সামান্য কথায় সংশয় চলে আসে, একেবারে মায়ার পেটে চলে যায়। একেই মায়ার তুফান বা পরীক্ষা বলা হয়ে থাকে। একথা তো বাবা বলেই থাকেন যে গৃহস্থী জীবনে থাকতে হবে, সকলকে ঘর পরিবার ছাড়িয়ে দিলে তখন সকলেই এখানে এসে বসে পড়বে। গৃহস্থ ব্যবহারে উন্নতি হতে হবে, উত্তীর্ণ হতে হবে, তারপর সময় অনুসারে সার্ভিস করতে থাকবে। যারা কাজ কর্মাদি ছেড়ে দিয়েছে তাদের পুনরায় সার্ভিসে লাগিয়ে দেওয়া হয়। তখন কেউ কেউ বিগড়ে যায়, কেউ তো মনে করে শ্রীমতে কল্যাণ রয়েছে, শ্রীমত অনুসারে অবশ্যই চলতে হবে। ডাইরেকশন প্রাপ্ত হয়েছে না, তাতে আবার অনিচ্ছা প্রকাশ করা মোটেই উচিত নয়। বাবা প্রতিটি বিষয়ে কল্যাণকারী, বাবা কল্যাণের জন্য সকলকে আজ্ঞা দেন, ডাইরেকশন দেন। মায়া অত্যন্ত চঞ্চল। অনেকেই আছে যারা মনে করে তো এরকমভাবে থাকার চেয়ে তো কোনো কাজকর্ম ইত্যাদি করি। কেউ মনে করে বিয়ে করি, বুদ্ধির চক্কর খেতে থাকে, এই পড়াশোনা ছেড়ে দেয়। কেউ তো বাবার কাছে গ্যারান্টি করে আমরা শ্রীমত অনুসারে অবশ্যই চলব। ওটা হলো আসরীয় মত, এ হলো ঈশ্বরীয় মত। আসরী মত অনুসারে চলার কারণে অনেক কড়া সাজা ভোগ করে। ওরা আবার গরুর পুরাণে ভয় দেখানোর মনোরঞ্জক কথা লিখে দিয়েছে, যাতে বেশি পাপ না করে, কিন্তু তবু শুধরায় না। এটাই হলো ড্রামার রহস্য। এইসব কথা বাবা বারবার আমাদের বুঝিয়ে থাকেন। জ্ঞানের সাগর কোনো মানুষ হতে পারে না। জ্ঞানের সাগর নলেজফুল বাবা, আমাদের পিতা, সদ্গুরু, শিক্ষক। তিনি আমাদেরকে বারবার বোঝাচ্ছেন। যে বোঝে সে পুনরায় বোঝায়, সে বসে থাকে না, বলে এ হলো সঠিক কথা, আমরা আবার আসব। তারপর প্রদর্শনী থেকে বাইরে বেরোয় আর শেষ হয়ে যায়। তো এমন জিজ্ঞাসা তোমাদের কাছে অনেক আসবে। হ্যাঁ, কোনো 2-3 জন যদি বেরোয় তাও খুব ভালো কথা। প্রজা তো অনেক তৈরি হতে থাকে। উত্তরাধিকার পাওয়ার যোগ্য কেউ মুশকিলই বেরোয়, সকলের ভাগ্যে থাকে না। আর ড্রামা তো তাদের পার্ট নেই। রাজা রানীর 1-2 সন্তান হবে, তাদেরকে রাজকুলের বলা হবে। প্রজা তো কত অগণিত হয়ে থাকে, প্রজা তো ঝট করেই হয়ে যায়। রাজা কি এমনিতে হয়? 16,108 ত্রেতার শেষে গিয়ে হবে। প্রজা তো কোটি কোটি হবে। এজন্য এ কথা বোঝার জন্য বড় বিশাল বুদ্ধি চাই। শ্রীমতকে কত সূক্ষ্মভাবে আমাদের পালন করতে হবে। আমরা পারলৌকিক বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করছি। বাবার আদেশ হলো, বাচ্চারা আমায় স্মরণ করো আর উত্তরাধিকারকে স্মরণ করো। মনমনা ভব আর মদ্দাজি ভব। স্বর্গ হলো বিষ্ণুপুরী আর এ হলো রাবণপুরী। শান্তিধাম, শোকধাম আর দুঃখধাম, এ কথা বাবা বুঝিয়ে থাকেন। বাবাকে স্মরণ করলে অন্তিম সময়ে যেমন মতি তেমন গতি হয়ে যাবে। মনে করো ভক্তি মার্গে শ্রীকৃষ্ণকে স্মরণ করে, কিন্তু এমন নয় যে শ্রীকৃষ্ণ পুরীতে পৌঁছে যাবে, না। ধ্যানে শ্রীকৃষ্ণ পুরীতে গিয়ে রাস ইত্যাদি করে ফিরবে। এ হলো নোদা ভক্তির প্রভাব, যার ফলে তাদের সাক্ষাৎকার হয়ে যায়, মনোকামনা পূর্ণ হয়। এছাড়া সত্যযুগ তো হলোই সত্যযুগ। ওখানে যাওয়ার জন্য
আবার নোধা পড়াশোনা চাই, যা এই সময় তোমরা করছো। নোধা ভক্তি তোমরা করছো না। নোজা ভক্তি করে কেউ স্বর্গে যেতে পারে না। পড়তে থাকো। মুরুলি অবশ্যই পড়া উচিত। সেন্টারে অবশ্যই যেতে হবে। না হলে মুরুলি নিয়ে ঘরে অবশ্যই পড়ো। কাউকে বলা হয় সেন্টারে যাও। প্রত্যেকের জন্য আলাদা, আলাদা। সকলের জন্য এক কথা হতে পারে না। এমন নয় যে বাবা বলেন দৃষ্টি দিয়ে খাও। ব্যাস। কিন্তু বাবা বলেন নিরুপায় অবস্থায় আর কিছু না করতে পারলে তখন দৃষ্টি দিয়ে খাও। সকলের জন্য এক শ্রীমত নয়। তাছাড়া সকলের জন্য বাবা কি বলবেন? যেমন বাবা কাউকে বলেন বায়োস্কোপে অবশ্যই যাও। কিন্তু তা সকলের জন্য নয়। কারোর সাথে যেতে হয় তখন তাকে জ্ঞান দিতে হবে। ওটা হলো পার্থিব জগতের নাটক আর এ হলো অসীম জগতের নাটক। তাহলে সার্ভিস করতে হবে, তার সঙ্গে যেতে হবে, তাকে ড্রামাকে বোঝাতে হবে। এমন নয় কেবল দেখার জন্য যেতে হবে, তা তো অভ্যাসে পরিণত হয়ে যাবে। শ্মশানে গিয়েও তোমাদের সার্ভিস করতে হবে। এ হলো তোমাদের অবিনাশী ড্রামার পার্ট এবং তোমাদের এই সার্ভিস করতেই হবে। আচ্ছা, মিষ্টি, মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা-পিতা বাপ-দাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা-পিতা বাপ-দাদাকে জানাই স্মরণের স্নেহসুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার। নাম্বার 1, বাবার প্রতিটি কথায় কল্যাণ রয়েছে। এটা মনে করে নিশ্চয় বুদ্ধি হয়ে চলতে হবে। কখনোই সংশয়ে আসা উচিত নয়। শ্রীমতকে যথার্থ রীতি অনুযায়ী বুঝতে হবে। নাম্বার 2, আত্ম অভিমানী হয়ে থাকার অভ্যাস করতে হবে। ড্রামায় প্রত্যেক অ্যাক্টরের অনাদি পার্ট রয়েছে, সেজন্য সাক্ষী হয়ে দেখার অভ্যাস করতে হবে। আজকের বরদান, সর্বদা সুরক্ষ রেখার ভিতর পরমাত্মা ছত্রছায়ার অনুভবকারী মায়াজিৎ ভব। অর্থ হলো বাবা আর তুমি, এটাই হলো সুরক্ষা রেখা। এই রেখাই হলো পরমাত্মার ছত্রছায়া। যে এই ছত্রছায়ার রেখার ভিতরে রয়েছে তার কাছে মায়া আসার সাহসও করতে পারবে না। তারপর পরিশ্রম কি, বাধা কি, বিঘ্ন কি, এই শব্দগুলি সম্বন্ধে অবিদ্যা হয়ে যাবে। সর্বদা সুরক্ষিত অবশ্যই থাকবে, বাবার হৃদয়ে সমাহিত হয়ে থাকবে। এটাই হলো সবথেকে সহজ এবং তীব্র গতিতে যাওয়ার অথবা মায়াজিত হওয়ার পুরুষার্থ। আজকের স্লোগান, দিব্য গুণের সর্ব অলঙ্কারগুলির দ্বারা সুসজ্জিত হয়ে থাকো, তাহলে অহংকার আসতে পারবে না। আচ্ছা, ওম শান্তি।